আল্লাহর সাথে সম্পর্ক না রেখে যদি বান্দার সাথে সম্পর্ক রাখি তাহলে সেই সম্পর্কে কাজে আসবে? কি বলেন, সম্ভব? আর যদি কানেকশনই না থাকে তাহলে অবস্থা কি হবে? একজন কৃষকের যদি ক্ষেতের সাথে কানেকশন না থাকে, 6 মাস পরে খেতে গিয়ে দেখে এই ক্ষেত কার আল্লাহ জানে, আমার ক্ষেত তো ছিল একেবারে ফাঁকা ফকফকা পরিষ্কার, এত বড় বড় আগাছা জঙ্গল, 40টা শিয়াল ক্ষেতের ভিতরে লুকায় রয়েছে, স্থায়ীভাবে বসবাস শুরু করছে। কার ক্ষেত চিনতেও পারবে না, বুঝতেও পারবে না, ঠিক কিনা? ক্ষেতের সাথে কানেকশন নাই, 6 মাসের ভিতরে আগাছায় ক্ষেত দখল করে নিছে। কথা বলেন ঠিক কিনা? ওরে সেই নয়, পিতার সাথে পুত্রের কানেকশন না থাকলে পুত্র অবাধ্য হয়ে যায়, অবাধ্য হতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? যদি স্বামীর সাথে স্ত্রীর কানেকশন না থাকে, বিদেশে গেছে তো গেছে, আর কোনো খোঁজ নাই, কিছুদিন পরে দেখে নিজের ওয়াইফ অন্য একজনের বান্ধবী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কেননা কানেকশন নাই। কি নাই? কানেকশন নাই। মালিকের সাথে গোলামের কানেকশন না থাকলে এই গোলামকে শয়তান ইনিয়ে বিনিয়ে তার দলে নিয়ে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িজ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আমার কানেকশন বাদ দিয়া পৃথিবীর বুকে যত্রতত্র যারা চলাফেরা করে, যা ইচ্ছা তাই করে, এই পৃথিবীর বুকে যারা পাপাচারিতার প্রচার প্রসারে অগ্রগামী ভূমিকা রাখে, আল্লাহ বলে নুকাইয়িজ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। এমন একজন শয়তান তার জন্য আমি নিযুক্ত করে দিই, মরণের আগ পর্যন্ত এই শয়তান তার অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য সংযোগ রাখা লাগবে কার সাথে? জোরে বলেন কার সাথে? আল্লাহর সাথে। এই দিকে দিকে যুগে যুগে যারা আল্লাহর সাথে সম্পর্ক রেখেছে, পৃথিবীর অন্য কারোর সাথে তাদের সম্পর্ক রাখার প্রয়োজন হয় নাই। কেননা আল্লাহ পাক বলে, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যার সম্পর্ক কানেকশন আমার সাথে থাকে, ফাহুয়া হাসবু, ইট ইজ এনাফ ফর হিম, এটা তার জন্য যথেষ্ট হয়ে যায়, অন্য কারো ধরা লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমে এমন কিছু কানেকশনের কথা, এমন কিছু কানেক্টেড বান্দা বান্দির কথা উল্লেখ করেছেন। ইতিহাসের পাতায় পাতায় এমন কিছু কানেক্টেড বান্দার কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলে, কুল্লামা দাখালা আলাইহাল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, কুল্লামা দাখালা জাকারিয়া আলাইহাল মিহরাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝায় কানেকশন ছিল ইমরানের মেয়ে মারইয়ামের সাথে। ইমরানের মেয়ে মারইয়াম আমার সাথে কানেকশন করেছিল, সম্পর্ক করেছিল। জাকারিয়া ফিলিস্তিনের এই মসজিদের মেহরাবের ভিতরে যে দেখে মারইয়াম আলাইহিস সালাম আল্লাহর সাথে কানেকশনে ব্যস্ত, তার সামনে তরতাজা কিছু ফল তিনি দেখে থমকে গেলেন। তাফসিরে মুফাসসিরিনে কিরাম লেখেন, মারইয়াম আলাইহিস সালাম আল্লাহর সাথে কানেকশন এমনভাবে স্থাপন করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শীতের মৌসুমে গরমের ফল, গরমের মৌসুমে শীতের ফল ফেরেশতা দিয়া তার রুমে নিজে পৌঁছাইয়া দিয়া যাইতেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখনই মারইয়ামের মেহরাবের ভিতরে জাকারিয়া আলাইহিস সালাম প্রবেশ করতেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, তখনই কিছু বৈচিত্র্যময় আনসিজানের ফল তার সামনে পেতেন। ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, অবাক হয়ে মারইয়ামকে জিজ্ঞাসা করলো, এই সময় এই ফল তুমি কোত্থেকে পেলে? আশ্চর্য তো।
আন্না লাকি হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। তিনি জাকারিয়া আলাইহিস সালামকে বলেন, অবাক হওয়ার কিছু নাই, কানেকশন উইথ আল্লাহ, আমার কানেকশন তো জায়গা মতো হয়ে গেছে। ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালাত হাদা মিন ইনদিল্লাহ। যেই সত্তার সাথে কানেকশন করেছি সেই মালিক আমাকে এই রিজিক পৌঁছায়া দিছে। আল্লাহ বোঝাতে চায়, কানেকশন যদি মারিয়ামের আল্লাহর সাথে থাকে, হেডকোয়ার্টারের সাথে থাকে, তাহলে শীতের মৌসুমেও গরমের ফল খাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আবার গরমের মৌসুমে শীতের ফলও খেতে পারে। এটা কোনো ব্যাপার না। হুয়া আহওয়ানু আলাই, এটা আমার জন্য অতি নগণ্য কাজ। মারয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারয়াম আলাইহিস সালামের এই অবস্থা দেখে জাকারিয়া আলাইহিস সালামের আল্লাহর উপরে আরও বড় বিশ্বাস জমে গেল। মারয়াম আলাইহিস সালামের অবস্থা দেখে তার বিশ্বাসে এমন নাড়া দিল, জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে বললেন, আল্লাহ, মারয়ামকে তুমি যদি শীতের সময় গরমের ফল পাওয়াতে পারো, তাহলে আমার এই বার্ধক্যপুর বয়সেও তুমি আমাকে একটা সন্তান দিতে পারো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দোয়া করলেন আল্লাহর কাছে, আমিও কানেকশন করি মালিকের কাছে। জাকারিয়া আলাইহিস সালাম হেডকোয়ার্টারে পাঠায়া দিলেন। মেসেজ দেওয়ার সাথে সাথে মালিক বলে, এবারের মেসেজটা বড় পাওয়ারফুল হয়েছে রে, যা 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 সরাসরি রিসিভ করে ফেললাম। জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বৃদ্ধ বয়সেও একটা পুত্র সন্তান দান করে দিলেন। এই কানেকশন ছিল আসিফ কাতিবু সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহর সাথে কানেকশন ছিল আসিফ কাতিবু সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের লেখকের কানেকশন ছিল মালিকের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমে বলে, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদ পাখি তাকে সংবাদ দিল যে বিলকিস, বিশাল রাজ্য, তার সৈন্য সামর্থ্য, অনেক দাপট, অনেক মায়াটার অহংকার খুব, আপনাকে মানেই না, আগুনের পূজা করে, আল্লাহর দ্বারে কাছেও নাই, কানেকশন নাই, একদমই স্টপ, বিচ্ছিন্ন কানেকশন, মূর্তি পূজা করে, আগুনের পূজা করে। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আমি গেলে তো অবশ্যই সিলিন্ডার করবে, সিলিন্ডারের আগে আমি একটা জিনিস দেখতে চাই। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে মেবি 4 লক্ষ আসন সব সময় সেট থাকতো। সুবহানাল্লাহ। কয় লক্ষ আসন? 4 লক্ষ রাজন্যবর্গ সবাই ওখানে বসতো। এত বড় আসন ছিল। গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহ। 24 পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সুলাইমান আলাইহিস সালামকে এমন ক্ষমতা দিছিলাম যে এই আসন নিয়ে 1 মাসের রাস্তা সকালে চলে যেতে পারতো, আবার সন্ধ্যার সময় 1 মাসের রাস্তা অতিক্রম করে নিজের জায়গায় চলে আসতে পারতো। কেননা সুলাইমান আলাইহিস সালামও কানেকশন করছিলেন। উনি বলছিলেন, আল্লাহ, এমন রাজত্ব আমাকে দাও যা আমার আগে কাউকে দাও নাই, আমার পরেও কাউকে দিবা না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, কানেকশন করছো, মেসেজ পাঠাইছো, যাও রিসিভ করে নিলাম। আমাদের নবী এক সময় তিনি নামাজ পড়তেছিলেন, হঠাৎ করে একটা শয়তান আগুনের দলা নিয়ে তাকে নিক্ষেপ করার জন্য উদ্যত হলো। নবী 3 বার বললেন, আমি আল্লাহর কাছে তোর থেকে আশ্রয় চাই, আমি আল্লাহর কাছে তোর থেকে আশ্রয় চাই, আমি আল্লাহর কাছে তোর থেকে আশ্রয় চাই। 3 বারের বের যখন যাইতেছে না, দাঁড়ায় রইছে, যখন ধাপ করে গলা চেপে ধরছে। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আছে, বুখারী শরীফেও হাদিস আছে। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করেন, আমি যে ওই শয়তানকে ধরে বসছিলাম, ওর জিহ্বার যে লালা থাকে, এই লালা আমার হাতে মাখা গেছিল। আমি ওরে যদি চাইতাম তাহলে মসজিদের খুঁটির সাথে বাঁধা রাখতাম, সকালে পুলাপান আইসা ওইটার কান টানতো, নাক টেনা খেলা করতো। সুবহানাল্লাহ। কিন্তু যখন আমি এটা করতে চাইলাম, তখন হঠাৎ করে আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের ওই ওয়াদার কথা, ওই দোয়ার কথা মনে উঠল।
তিনি আল্লাহকে বলছিল, আল্লাহ তোমার কাছে এমন ক্ষমতা চাই যা আগে পরে আর কাউকে তুমি দাও নাই, এই জন্য আমি তার সম্মানার্থে এটা করলাম না, না হলে ওরে ধৈরা বাইন্ধা রাখতে পারতাম। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই কে আছো? জিন এবং মানুষের মধ্যে যারা আছো। ক্বালাল মালাউ আইয়ুকুম ইয়াতুনি বিআরশিহা, এই আমার অধীনস্থ যারা আছো এর ভিতরে কে আছো যে বিলকিসের পুরা সিংহাসন ধরে এখানে নিয়ে আসতে পারবা? ক্বালা ইফরিতুম মিনাল জিন, এক জায়গায় জিন আছে তাদের নাম ইফরিত। কি ইফরিত? পৃথিবীর সব থেকে শক্তিশালী জিনের নাম বলেন? ইফরিত। কি নাম? ইফরিত। ইফরিতের থেকে শক্তিশালী জিন আল্লাহ পৃথিবীর সৃষ্টি করে নাই। আর এইগুলা অধিকাংশ থাকেই সাগরের নিচে। কিসের নিচে থাকে? সাগরের নিচে থাকে। এটা আল্লাহর একটা রহমত। তাহলে ওইগুলো যদি উপরে উঠে আসতো তাহলে 12টা বেজে যেত। অনেক সময় শোনেন নাই, দেখেন নাই যে বলে যে এই গ্রামে দেয়া উঠছে একটা, যেখান থেকে গেছে ভাইঙ্গা সুরা তসলাস করে ক্লিয়ার করে গেছে, এরকম শোনেন নাই? আমি তো দেখছিও, অনেকে দেখেন নাই। আরে বাবা, কই টিরাক গাছের মাথায়, কোয়াল ছাদের উপরে, 5তলা বিল্ডিং নৌকার উপরে, নৌকা বিল্ডিংয়ের উপরে, এমন হয় নাই ঘটনা? হয়েছে না? এই যে দেও দানব আমরা বলি, এইগুলো সব জিনের কাজ। কিসের কাজ? জিনের কাজ। এলিয়েন বলেন যে সমস্ত ধুয়াশা, আর আমাদের ভিতরে এলিয়েন বইলা এই যে একটা চক্র বিধর্মী আমাদেরকে একটু আলু খাওয়াইতে চেষ্টা করে, এগুলো ভণ্ডামি। এগুলো কি? ভণ্ডামি। কোরআনে আছে এই গ্রহ ছাড়া অন্য অন্য গ্রহ প্রাণী আছে, 25 পারার ভিতরে আছে। অবশ্য ফি হিমামিং দাব্বা, প্রাণী থাকতে পারে, কিন্তু এই যে এলিয়েন বলে বলে আমাদেরকে তৃতীয় একটি মানুষের থেকে শক্তিধর প্রাণীর যে একটি মেসেজ আমাদেরকে দেওয়া হয়, এটা হলো আসলে একটা ভণ্ডামি। এটা কি? ভণ্ডামি। কেননা যারা জেনের সঠিক রূপ, অর্থাৎ জেনের বিকৃত না অবিকল রূপ যারা দেখছে এই জিন জাতির, তারা বুঝতে পারবে যে এই এলিয়েন আর জিনের ভিতরে পার্থক্য খুব কম। আপনারা তো দেখেন না, বুঝতে পারবেন না। জিনের মূল যে স্ট্রাকচার, স্বাভাবিক যে জিনের, এক সেম এলিয়েনের মতোই। মানে এলিয়েন বলতে যা বোঝায় এগুলোও জিন, এগুলোও কি? জিন। এবং পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত এই সমস্ত এক একটা গ্রহে যে যে ধারণা প্রসূত বানায়া বানায়া ছবি যে আমাদের সামনে দেখাবে, এগুলো সব জিনেরই অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? এটা বলে রাখলাম, বিশ্বাস না হয় বিস্তারিত আমার কাছ থেকে শুনে যাবেন, কারণ এই পথে আমার হাঁটা আছে, এই জন্য বলতেছি। এগুলো সব কি? জিনের অন্তর্ভুক্ত, সব জিন। এলিয়েন নামে যদি পৃথিবীর বুকে কোনো অস্তিত্ব থেকে থাকে তাহলে জিনেরই একটা জাতিগোষ্ঠী এরা। কেননা আমি নিজেই তো দেখেছি, এরকম এরকম হাত পা, এরকম এরকম হাত, এরকম এরকম পাও জিনের, এরকম এরকম। হাদিসের ভিতরে আছে, বুখারীর হাদিসের ভিতরেই আছে, তাছাড়া অন্যান্য সহিহ হাদিসেও আছে। ওমরে ফারুকের সাথে যে জিনের মারামারি লাগছিল রাত্রে বেলায়, মানে উনি চাইতেছে আলগা ধইরা ওমরে চিৎ করে ফেলতে গেছে, বোঝেন নাই? ওমর বলে, কি এত সোজা? হ্যাঁ, আমার চিৎ করবা? উনি ধরছে ঠেসা। হাদিসের শেষে বর্ণনা করে যে আমি যখন ওর ঠ্যাং ধরলাম, সিপে কুকুরের মতো ঠ্যাং, পশমওয়ালা। কি বলা? পশমওয়ালা কুকুরের মতো ঠ্যাং। আসলেই ঠ্যাং কুকুরের মতো, তার থেকেও চিকুন, আর গা ভরা গাধার মতো, মহিষের মতো পশম জিনের। এদের মূল রূপ মহিষের মতো পশম, বড় বড় দাঁত, বড় বড়। একদিন আমি এক জিনকে বললাম যে আপনি আমার একটু আপনার আসল রূপটা দেখান তো। বুঝতে পারছেন? এখনকার তোরে যদি আমি আর অনেক আগে, তখন আরও পুচকেছিলাম, চিকনা চিকনা, তোরে যদি আমার আসল রূপ দেখাই তাই তোরে হাসপাতালে লয়ে দেওয়া লাগবো। বুঝলেন? আমারই বলতেছে, তোরে যদি আমার আসল রূপ দেখাই তাহলে তুই এক জায়গায় অজ্ঞান হয়ে যাবি, তুই তো ঠিকটাই বলবি না। আসলেই তো একদিন দেখার সৌভাগ্য হয়েছিল, আল্লাহ যেভাবে ও করাইছিল। আসলেই মানে নিজের জ্ঞান ধরে রাখা যায় না, এত বড় ভয়ঙ্কর চেহারা। এই জন্য যখন কোনো জিন কোনো গোত্র বা কোনো এলাকার পাশ দিয়ে অতিক্রম করে, এই যে কুকুর, গরু, ছাগল, এগুলোকে দেখতে পারে সরাসরি, এদের প্রমাণ আছে, সব সরাসরি দেখতে পারে।
কিন্তু যখন বেসিক স্ট্রাকচার দিয়া কোনো জিনে অতিক্রম করবে কোনো কুকুরের সামনে দিয়া, তখন ওই কুকুর বান্ধা থাকলে শিয়াল নিয়ে ভাঙ্গা চুরে দৌড়াবে। যদি কোনো গরু বান্ধা থাকে তাহলে গরু গোয়াল দড়ি টড়ি ছিঁড়া দিয়ে দৌড়াবে। হ্যাঁ, এত বড় ভয়ঙ্কর, মানে একটা গরুও ভয়ে আতঙ্ক হয়ে যাবে। একটা হাতিও যদি তার মূল রূপ দেখে তাহলে এই হাতিও সে ভাঙ্গা চুরে দৌড়াবে, এতটা ভয় ভীত হয়। এরকম জঘন্য চেহারা আসল জিনের। এখন বোঝা গেল। আরেকটা কথা হইলে, জিনে অনেক সময় যায় অনেক মুরব্বীর কাছে বলতে শুনছি, রে বাবা এরকম একটা আগুনের দোলা দেখলাম, এই চোখের পলকে দেখলাম, চোখের পলকে হুশ নাই, কি গতিতে উড়ে, এরকম বলে না অনেকে বলে। আমরাও দেখছি, আগে দেখা যাইতো বেশ। যে এলাকায় যত জঙ্গল টঙ্গল বেশি থাকে, বিরান ভূমি থাকে, মাসাকিনুল জিনের আলোচনায় আছে কোন কোন জায়গায় জিন থাকে, আলোচনা এখন না, অন্য সময়। তখন এই জিন ওই সমস্ত এলাকায় বেশি দেখা যায়। তো মূলত আসলে ব্যাপারটা এইটা না যে ধাপ করে আয়সা চোখের সামনে পলকে চলে গেছে, না। জেনে যখন উড়ে তখন এইভাবে উড়ে। কোনভাবে? এই যে এইভাবে দাঁড়ায়া, এইভাবে উড়ে না পাখির মতো। কোনভাবে? এইভাবে। এইভাবে উড়লে ওরা পোশাক দিয়ে নিজেদেরকে ঢেকে রাখে, কিন্তু বাতাসে অনেক সময় পোশাক উড়ে দিয়ে শরীরের কিছু অংশ বের হয়ে যায়। বুঝতে পারছেন তো? আগুন দিয়ে সৃষ্টি না, গরম হাওয়া এবং আগুনের নির্যাস দিয়ে জিনের সৃষ্টি। আল্লাহ বলেছে, এই সূরা আর রহমানের সহ অনেক আয়াত আছে, এটা ভিন্ন ব্যাপার। তো এই যখন জামা বা কাপড় বা যা হাতলি, এই যে এইভাবে যখন প্রচণ্ড বাতাসে আমরা নামায় যাই, তখন এইভাবে উড়ে যায় না বাতাসে। তো এই বাতাসে উড়ে গেলে কিছু অঙ্গ বের হয়ে যায়, তখন আমরা দেখি ধপ করে আগুন জ্বলে। কি হলো? আবার ওরা যখন বুঝতে পারে যে বেড়ে গেছে, বুঝতে পারছেন, এইভাবে আবার গোটায় নাই কাপড়ের ভিতরে নাই। বোঝা গেল? এইটা হলো আসল ব্যাপার, এটা হলো আসল ব্যাপার। এমনি ওর গতিতে ওড়ে। তো বলতেছিলাম, জিন জাতির ভিতরে সব থেকে শক্তিশালী জিনের নাম কি? ইফরিত। এইগুলোকেই আল্লাহ মাঝে মাঝে পাঠায় যে যা ওর সাগরের উপর দিয়ে উঠে এই গ্রামের এই জায়গা থেকে ওই জায়গায় একটু ঘুরে আয়, যা। ও খালি এখান থেকে উঠে একটা লাফ দিয়ে ওই পাড়ে চলে যায়, ফিনিশ, যা হওয়ার তা হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন বেগ কত, শক্তি কত, পাওয়ার কত। হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম বলে, এখন বলো কে আনতে পারবা? দ্রুত আনতে হবে, আমার কাজ আছে। আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন। ওরা স্যালেন্ডার করে আসার আগে আগে ওনার সিংহাসনে এখানে আনতে হবে। আমি হলো সারা পৃথিবীর বাদশা, সাহস কত বড়! ও আগুনের পূজা করে, মূর্তি পূজা করে, শালার বিলকিস। বোঝেন নাই? এখন বলতেছে কে আছো বলো। ক্বালা ইফরিতুম মিনাল জিন। তো জিন জাতির ভিতর থেকে এক ইফরিত বললেন, কোরআনের আয়াত কিন্তু, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। বলতেছে সুলাইমান আলাইহিস সালাম, আমি আয়না দিতে পারবো, এতটুক সময় নিব যে আপনি যেখানে বসে রয়েছেন এখান থেকে দাঁড়াবেন, একবার দাঁড়া টাস করে বসে পড়বেন, বসেই দেখবেন আপনার সামনে বিলকিস হাজির। কতটুকু সময়? একবার দাঁড়াবে, বসবে, সর্বোচ্চ 3 সেকেন্ড। কি বলেন? 3 থেকে 4 সেকেন্ড, 5 সেকেন্ড দিলাম। বড় মানুষ হইলে দাঁড়ায় বসতে 5 সেকেন্ডই লাগলো। আল্লাহ বলতেছে, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। সুলাইমান আলাইহিস সালাম বলে, না, হবে না, এর থেকেও আরো দ্রুত আনতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এর থেকেও আরো দ্রুত, এতটুকু সময় মেনে নেওয়া যাবে না। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা। এরপরে তার পাশেই পড়েছিল তার লেখক, নাম আসিফ। নাম কি? আসিফ। ব্যাখ্যা গ্রন্থে লেখে, অনেক মত আছে, তার ভিতরে একটা হলো তিনি আসিফ কাতিবু সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের লেখক তিনি বসেছিলেন। তিনি বলেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন তরদা মিন তরফুক, যে আমি বিলকিসের সিংহাসন আপনার সামনে আনার জন্য সময় এতটুকু নিব যে আপনি চোখের পলক ফেলবেন, ফেলার সাথে সাথে আরো হাজির হয়ে যাবে বিলকিসের। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন তরদা মিন তরফুক।
বলতেছে আপনি চোখের পলক ফেলানোর সাথে সাথে আমি বিলকিসের সিংহাসন সহ বিলকিসকে এইখানে হাজির করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই যে কাতেব সুলাইমানের কাতেব সাধারণ কাতেব না, এই কাতেবের কানেকশন সরাসরি আমার সাথে আছে। কার সাথে আছে? এই কাতেবের কানেকশন আল্লাহর সাথে আছে। এমন কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আব্বাস থেকে হাদিস, যে আসিফ কাতিবু সুলাইমান আলাইহিস সালাম একটা ইসমে আজম শুধুমাত্র জৈবা আল্লাহরে বলছিল, আল্লাহ বিলকিসের সিংহাসনটা সুলাইমান আলাইহিস সালামের সামনে আয়না দেন। বলতে দেরি, চোখের পলকে বিলকিসের সিংহাসন সুলাইমানের সামনে হাজির হতে দেরি হয় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটার বর্ণনা আছে। এক প্রকার হাদিস পাওয়া যায় যে এই ইসমে আজম হলো আসিফ কাতিব সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর বলছিলেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হায় আল্লাহ ইতিনি বিআরশিহা, এই বিলকিসের সিংহাসনটা ধরে আমার সামনে আপনি আনা দেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির আরেক হাদিস শরীফে আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক লোককে দেখতেন দোয়া করতেছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাস সামাদ ইল্লা আনতাল আহাদ ইল্লা আনতাল আহাদাস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ সাআলাল্লাহ বিইসমিহিল আযীমিল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সুইলা বিহি আতা। বলতেছে যেই আল্লাহর হাতে আমার প্রাণ, সেই আল্লাহর শপথ করে বলতেছি, আমার এই উম্মত এখন যে ইসমে আজমের সাহায্যে আল্লাহর কাছে দোয়া করলো, এই দোয়া এমন এক দোয়া, এই ইসমে আজম এমন এক ইসমে আজম, এই ইসমে আজম পড়ে যখনই কোনো দোয়া করা হয় আল্লাহ কবুল করে নেন। এই ইসমে আজম পড়া যখনই কিছু চাওয়া হয় আল্লাহর সাথে সাথে দিয়ে দেন। আল্লাহ পাক বুঝাইতে চাইছে আসিফের কানেকশন ছিল আমার সাথে, অন্য কারো সাথে না। আসিফ আমার কাছে দোয়া করার সাথে সাথে আমি আল্লাহ সেটা পূরণ করে দেখাইয়া দিছি যে পৃথিবীর সমস্ত কিছুর থেকে মানুষের পাওয়ার সব থেকে বেশি। ঠিক কিনা? ওখানে ব্যাখ্যাকাররা লাস্টে গিয়ে বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা দ্বারা বুঝাইছে বডির পাওয়ার, বডির স্ট্রং যদিও বেশি হয় জিনের, কিন্তু মানুষের পাওয়ার, আত্মিক পাওয়ার সব থেকে বেশি। যদিও অন্য জীবের শারীরিক পাওয়ার বেশি হয়, কেননা ইফরিত তার শরীরের যে পাওয়ার, সেই পাওয়ার হিসাব করে বলছিল হুকুম দেন খালি জায়গা থেকে উঠবেন বসবেন নিয়ে আসবো। আর আসিফ বলছিল ওই মানুষের বডি নাই কিন্তু আল্লাহর সাথে কানেকশন আছে, কানেকশনের পাওয়ার এমন পাওয়ার তুই তো জায়গা থেকে উঠে বসবে এর মধ্যে আনবে, আর আমি জায়গা থেকে উঠে বসা লাগবে না। মালিকের ইচ্ছা যদি থাকে, কার কানেকশনের পাওয়ার যদি থাকে, তাহলে চোখের পলক ফেলাবে সুলাইমান, এর ভিতরে বিলকিসের আরশ হাজির হয়ে যাবে। মানুষের কানেকশন যদি মালিকের সাথে থাকে তাহলে এগুলো তার কাছে কিছু না। আল্লাহর ওলি এলাকার ভিতরে একজন আলেম, দূরে একজন লোক মারা গেছে, খবর পাঠিয়েছেন যে তার দ্রুত আসেন, লাশ পচে যাচ্ছে, জানাজা পড়াতে হবে। তিনি হঠাৎ করে এসে বিশাল সাগর, মাঝি নাই, নৌকা একটা দেখছে, বসা আল্লাহর দিকে তাকায় বলতেছে, মালিক জানাজা পড়াতে হবে, কিন্তু মাঝি কোথায় গেল আমি তো জানি না, যদি একটু রহম করতেন, পৃথিবীর সব কিছু আপনার হাতে, আপনি এই পৃথিবীকে চালাইতেছেন, সমস্ত ধরনের কর্তা ছাড়া একাই বিশ্বকর্তা হয়ে মালিক, যেই মালিক এই পৃথিবীর সব কিছুকে একাই চালায়, কোনো কর্তা লাগে না, কোনো ড্রাইভার লাগে না, সেই মালিক আপনি ইচ্ছা করলে মাঝি ছাড়া এই নৌকাটাকেও চালাইতে পারেন। বলে যে উপর দিকে তাকায়া দোয়া করতেছিল, জানচা করতেছিল, উপর থেকে দৃষ্টি নিচে নামায় দেখে যে নদীর নৌকা এই কুলে নাই, ওই কুলে বেড়ায় গেছে। তিনটা পাওয়ার কানেকশন,
আল্লাহর সাথে কানেকশন, আর কিছু না। জুরাইজ একজন কানেক্টেড বান্দা ছিল, আল্লাহর সাথে যার কানেক্টেড ছিল, তিনি নীরবে বসে একটা উঁচু ঘর বানাইছিল, ওখানে বসা আল্লাহর আরাধনা করতো, ইবাদত করতো। একদিন মা আসা ডাকছে, শোনে না। মা বলতেছে, ওই জুরাইজ, আমি তোর মা, তুই ডাকি তোকে, কথা বলিস না কেন? হাদিসের কথা শোনে না, চলে গেছে। এর পরের দিন আবার আসছে, ডাকে, শোনে না। শুনলেও নামাজে দাঁড়াইছে, কিন্তু নামাজ ছাড়বে, মায়ের কাছে যাবে না নামাজ চালায় যাবে, দ্বিধাদ্বন্দ্বের ভিতরে। মায়ের ডাক শোনে নাই, চলে গেছে। তৃতীয় দিন আবার এই অবস্থা হলে মা বদদোয়া দিয়া গেছে যে আমার ডাক যখন তুই শুনলি না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য একজন পতিতা দিয়া তোকে বেইজ্জতি করায়, নাউজুবিল্লাহ। কিন্তু মা তো মা, মার ডাকের পাওয়ার পৃথিবীর সব থেকে স্ট্রং, কথা বলেন ঠিক কিনা? সে মা যাই হোক, সে মা যেই হোক, মা তো মা। মা যদি সন্তানের জন্য ডাকে, তাহলে সরাসরি আসমান ফেরে তা চলে আসে। আবার মা যদি সন্তানের বিরুদ্ধে ডাকে, সরাসরি আসমান ফেরে তাও পৃথিবীর বুকে চলে আসে, কথা বলেন ঠিক কিনা? এত বড় আল্লাহওয়ালা কানেক্টেড পারসন, কিন্তু মায় বদদোয়া দিয়ে চলে গেছে। হঠাৎ করে একদিন একজন নোংরা মহিলা আসছে, যে মেষ রাখালের সাথে অপকর্ম করে গর্ভে একটা বাচ্চা হয়েছে। যখন সমস্ত এলাকার মানুষ দোষারোপ করতেছে, বাচ্চা কার, তাড়াতাড়ি বলো, না হলে তোমাকে কতল করে দিব। বলে যে এই উপরের গাটিতে বৈশা যে ইবাদত করে ওই জুরাইজের বাচ্চা, ওই যে মার বদদোয়া। তখন সবাই গাটি গুটি সব ভাঙ্গা ওরে ধইরা টানা হেঁচড়া করে হেনস্তা করে বলতেছে, এই বেয়াদব, চোর, সুফি, চোর। সুফি সাচ্ছ না, এখানে নিচে একাম করে উপরে বসে আল্লাহরে ডাকতেছ, বোঝেন নাই? তখন জুরাইজ কিছু বলে না, যে মার মনে ব্যথা লাগছে, আমি তার ডাক শুনি নাই, আল্লাহ কবুল করে ফেলছে। কিন্তু আমি জুরাইজ তো এই কাম করি নাই, এই কাম যে আমি করি নাই এর প্রমাণ একটু আমার দেওয়া দরকার। মালিকের সাথে কানেকশন পাইতা দিলেন, সরাসরি মেসেজ পাঠাইলেন, মালিক আমি জুরাইজ তোমার বান্দা এই কাম করি নাই, তুমি দয়া অনুগ্রহ করে একটু প্রমাণ করে দাও। মেসেজটা পাঠানোর সাথে সাথে রিসিভ হয়ে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় জুরাইজ বলে যে এই রাখালের বলতেছে, এই পতিতার কোলে যে সন্তান, এই সন্তান নিজে মুখে যদি তোমাদেরকে বলে যে এর পিতাকে, তাহলে তোমরা বিশ্বাস করবা নাকি? বলে হ্যাঁ, এই সন্তান যদি বলে যে এর পিতাকে, তাহলে আমরা বিশ্বাস করব। বলার সাথে সাথে কয়েকদিনের শিশু মাত্র মুখ ফুটে বলে দিয়েছে যে না, আমি জুরাইজের সন্তান নাই, আমি ওই রাখালের সন্তান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিতাবে লেখে জুরাইজের কানেকশন ছিল আল্লাহর সাথে, তাই মেসেজ পাঠানোর সাথে রিসিভ হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, যুগে যুগে যে সমস্ত বান্দাদের কানেকশন আল্লাহর সাথে ছিল, পৃথিবীর কোনো শক্তির তার প্রয়োজন হয় নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে সরাসরি তাকে মদত পাঠিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের কানেকশনও যদি আল্লাহর সাথে হয়, আল্লাহর বান্দা যদি বান্দার মতো হইতে পারি, রসুলের উম্মত যদি উম্মতের মতো হতে পারি, পৃথিবীর কারো কানেকশনের আমাদের দরকার নাই, পৃথিবীর কারো পাওয়ারের আমার দরকার নাই, স্বয়ং আল্লাহই আমার ওয়াল পাওয়ারফুল হবেন, কথা বলেন ঠিক কিনা? হাবিব ইবনে সালেম সালমান পারসির শিষ্য ছিলেন। তিনি একবার ফুরাত নদীর তীরে এক জঙ্গলে গিয়া ছাগল চড়াইতেন। একদিন এক পীর সাহেব বর্ণনা করেন যে আমি দেখলাম হাবিব ইবনে সালিম দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে, আর তার ছাগলগুলোকে একটা বাঘে পাহারা দিতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি করে? হাবিব ইবনে সালিম নামাজ পড়ে আর ছাগলগুলোকে পাহারা দেয় কে? জোরে বলেন। এমন দৃশ্য কোনোদিন দেখছেন নাকি? ওই পীর সাহেবও তো দেখে নাই, অত উচ্চ মর্যাদার পীর সাহেব না। উনি দেখে অবাক হয়ে গেলেন যে কি, এদিকে এখানে দি দুনিয়া উল্টো গতিতে চলে। সুবহানাল্লাহ। নামাজ শেষ হলে বলল যে হযরত হাবিব ইবনে সালেম, বুঝলাম না বিষয়টা, আপনি নামাজ পড়তেছেন, বাগে তো এই জায়গায় এসে চেরাবেড়া করে ফেলানোর কথা,
যেটারে পাইব ওইটারে নিয়েই চলে যাওয়ার কথা। অথচ সুন্দর করে বাগে রাখালের মতো ছাগলগুলোকে পাহারা দিতেছে, হিকমত তো বুঝি না। হাবিব ইবনে সালেম একটা কথা বলে, তুমি কি বোঝো না, রাখাল আল্লাহর অনুগত্য করতেছে আর বাগে রাখালের অনুগত্য করতেছে। এই জন্য আল্লাহর গোলাম যদি আল্লাহর অনুগত হয়, আল্লাহর গোলাম যদি আল্লাহর আনুগত্য করে, তাহলে জংলার বাঘও তার ছাগল রাখালি করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা বন্ধু, আমাদের কথা তো কুকুরেও শোনে না। আবার এক ফুজুর বলতো যে আগের জামানায় আমরা দেখছি যদি 2 মাইল দূর থেকে বাসের আওয়াজ কোনো কুকুরে শুনতো অথবা ছাগল রাস্তার উপরে বসে রয়েছে যদি শুনতো, তাইলে লাফ দিয়া অনেক সময় বায়ু ছাইরা এরপরে দৌড়াইতো। কথা বলেন ঠিক কিনা? বুঝাইতে চায়, আমাদের বলতেছে। আর এখন দেখো পৃথিবী কিভাবে পরিণত হয়ে গেছে, কিভাবে পৃথিবী পরিবর্তনশীল, কিভাবে পৃথিবী চেঞ্জ হলো। আগের দিনে 2 মাইল দূর থেকে বাসের আওয়াজ শুনলে, ট্রাকের আওয়াজ শুনলে, রাস্তায় যদি কোনো গরু ছাগল কুকুর থাকতো দৌড়ে পালাতো। এখন কানের কাছে গায়েও যদি বাঁশি বাজানো হয়, তাহলে ছাগল গরু পথ থেকে ওঠে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বুঝায় যে আব্দুর রহিম, যে আগে মানুষ আল্লাহর আনুগত্য করত, তাই সমস্ত কিছু তার আনুগত্য করত, তার কথা শুনত। এখন মানুষ আল্লাহর আনুগত্য করে না, মালিকের সাথে তার কানেকশন নাই, দুনিয়ার সাথে কানেকশন হয়ে গেছে। এই জন্য এখন তার কানের ভিতরে গিয়াও যদি রাস্তায় হরেন বাঁচানো হয়, তারপরেও তোমার আনুগত্য করতে পশু পাখিও রাজি না। ঠিক না? এটাই বুঝাইতে চায় আল্লাহ। কানেকশন আমার সাথে থাকলে সবার সাথে তোমার কানেকশন থাকবে, সৃষ্টি জীব তোমাকে বাহবা দিবে, সম্মান করবে। আর যদি কানেকশন আমার সাথে না থাকে, তাহলে পৃথিবীর কোনো একটি পিপিলিকাও তোমাকে মূল্যায়ন করবে না। কথা বলেন ঠিক কিনা? হাবিব ইবনে সালেম এই কথা বলতে বলতে একটা পাথরের টুকরা ছিল, পাথরের টুকরার নিচে 2টা কাঠের পাত্র পাঠাইলেন। পাতানোর সাথে সাথে পাথর ফাইরা একটা ঝর্ণা দিয়ে দুধ পড়তে আরম্ভ করলো, আর একটা ঝর্ণা দিয়ে মধু পড়তে আরম্ভ করলো। দেখতে দেখতে পাত্র 2টা ভইরা গেছে। অবাক মনে হইতেছে, আমিও যখন পড়ছি তখনও মনে হয় কি রে, কোন অলিতে গলিতে চলে আসলাম, মাথায় তো ধরে না। দেখেন হাবিব ইবনে সালেম পরবর্তী যে কথা বলছে, ওই কথা বলার পরেই আমার মাথায় ঢুকছে না, হ্যাঁ সম্ভব। যখন এই জিনিস দেখে উনি দেখে তো আরও অবাক হয়ে গেছে যে আরে ওখানে তো বাঘে ছাগল পাহারা দিছে, কিন্তু এই জায়গা কি হইতেছে, পাহাড় ফাইটা এক পার দিয়ে বের হইতেছে দুধ, আর এক পার দিয়ে বের হয় মধু। বুঝিত না। তখন বলে যে হযরত এই পদমর্যাদা কিভাবে পেলেন, আমাকে একটু যদি বুঝাতেন। তখন তিনি বলে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বদৌলতে আল্লাহ এই মর্যাদা আমাকে দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্বের মুসলিম হাবিব ইবনে সালেমও রসুলের উম্মত ছিল, পাক্কা অনুসরণ করার কারণে আল্লাহ এই শক্তি দান করেছে। কিন্তু আজ আমরা যদি একটা গাছের নোয়ানো ডালকেও বলি যে আমার জন্য একটু হেলে আসো, সেও হেলে আসতে রাজি হয় না। কেন? কেননা আমরা রসুলের সুন্নাত পরিপূর্ণ মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? রসুলের সুন্নাত আমাদের মধ্যে নাই, এই জন্য আজ পৃথিবী আমাদের অনুগত হয় না, আমাদের সম্মান করে না। উনি বলতেছেন, হাবিব ইবনে সালেম ভালো করে শুনেন, বলতেছে ওই এখনো তোমার ক্লিয়ার হয় নাই, দুহাসা কাটে নাই। মিয়া মুসা আলাইহিস সালামের উম্মত তার অবাধ্য হওয়ার পরেও যদি পাথর ফাইটা পানি তাদের জন্য বের হতে পারে, তারা পাথরের ভিতর থেকে পানি পেতে পারে, মুসার থেকে শ্রেষ্ঠ নবীর আমি একজন পাক্কা অনুসারী হইলে পাথর পেটে দুধ আর মধু আমার জন্য বের হবে না কেন? বের হবে না কেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলে আমি তো অনুসারী, আর মুসার উম্মত তো তার অনুসরণ করতো না, শুধু ফাজলামি করতো। তারপরেও আল্লাহ এই পাথর ফাটাইয়া তাদেরকে পানি খাওয়াইছে, আর আমি তো মুহাম্মাদের অনুসরণ করি। এটা তো আল্লাহর জন্য একটা সাধারণ ব্যাপার। এজন্য কানেকশন উইথ দি অলমাইটি ইজ সুপার পাওয়ার ফর ইউ। কানেকশন ইজ অল পাওয়ারফুল, ইজ সুপার পাওয়ার ফর ইউ। ওই সর্বশক্তিমানের সাথে যদি আমার আর আপনার কানেকশন হয়ে যায়, তাহলে ওই কানেকশনই আমার আর আপনার সুপার পাওয়ার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের সকলকে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক রেখে তার সাথে আমাদের সুসম্পর্ক বজায় রেখে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হতে পারি, আল্লাহর খাঁটি গুলাম হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।